ওয়েলকাম। অনেকদিন ভিডিও বানানো হয়নি আমার পার্সোনাল কিছু কাজের জন্য, তো আজ টাইম ছিল, ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো আজকের টপিক হচ্ছে বেসিক্স টু অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার কী আর কেন, কোথায় কাজে লাগে, কী বৃত্তান্ত, এটাই আজকে ডিসকাস করব। তো আমরা যখন ট্রেড করি, যখন বাই সেল করি, তখন একটা কনফ্লুয়েন্স দরকার হয় যে কেন কিনবো, কেন বেচবো, কোথায় কিনবো, কোথায় বেচবো। তো তার কনফ্লুয়েন্স কোত্থেকে আসবে মার্কেট স্ট্রাকচার থেকে, আর তার কিছু কনসেপ্টের থেকে। তো আমরা তখন লং টার্ম ইনভেস্ট করছি না যে আমাদের ফান্ডামেন্টাল জানা দরকার। আমরা একটা প্রাইস মুভমেন্টের ছোট মুভ ক্যাপচার করার চেষ্টা করি সারাদিনের। তো ওটাই ট্রেডিং, ওটাই স্ক্যাল্পিং। তো তার জন্য এই কনফ্লুয়েন্সগুলো জানা দরকার। আর এগুলো যদি তুমি জেনেছো বা তুমি ভিডিওটা ভালো করে দেখো, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 70 to 80% তোমার টেকনিক্যাল অ্যানালিসিস ক্লিয়ার হয়ে যাবে। যতটা আমি জানি ভালো করে বোঝানোর চেষ্টা করব। এর আগে কোনো দিন বানাইনি এরকম ভিডিও। তো চলো শুরু করা যাক। তো বেসিক্স টু অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার জানার জন্য কিছু অ্যাব্রিভিয়েশন আগে জেনে রাখা দরকার। তো এগুলো আমি লিখে রেখেছি এখানে। একটা হয় হায়ার হাই, HH, একটা HL মানে হায়ার লো, EH মানে ইকুয়াল হাই, EL মানে ইকুয়াল লো, LH মানে লোয়ার হাই, LL মানে লোয়ার লো। তো এগুলো কি একটু পরেই বুঝতে পারবে যখন আমি এগুলো ভেতরে ডিসকাস করব। তো আরও কিছু আছে, BOS মানে ব্রেকআপ স্ট্রাকচার, CHOC মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, ডিম্যান্ড, সাপ্লাই, OB মানে অর্ডার ব্লক, FVG মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, LQ লিকুইডিটি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, RBS রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, SBR সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, TP মানে টেক প্রফিট, SL মানে স্টপ লস, BE মানে ব্রেক ইভেন, RR মানে রিস্টোর রিওয়ার্ড। হ্যাঁ, শুনে একটু প্রথমটা জটিল লাগবে, বাট যখন এগুলোর ভেতরে আমি ডিসকাস করব তখন বুঝতে পারবে কনসেপ্টটা কী। তো মার্কেট সাধারণত তিনভাবে মুভ করে। একটা হয় আপ ট্রেন্ড, একটা হয় কনসলিডেশন, একটা হয় ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড কি? যখন প্রাইস তার নিজের হাইগুলো ব্রেক করতে থাকে আর লোগুলো প্রোটেক্টেড থাকে, মানে ব্রেক হয় না। তো যেটা হাই তৈরি হয় ওটাকে বলে হায়ার হাই, সেটা প্রথমে বললাম HH। তারপর এটা লো হয়, সেটা হচ্ছে হায়ার লো। এই হাইটাই যখন ব্রেক হয়ে যাবে তখন সেটা আর একটা হায়ার হাই, তারপরে আবার হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো। তো মার্কেট আপ ট্রেন্ড থাকলে এইভাবেই মুভ করে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। বুঝতে পেরেছ? আর একটা হয় কনসলিডেশন, যখন মার্কেট না উপরে যায় না নিচে যায়, একটা রেঞ্জের ভেতরে ঘুরতে থাকে। তো তখন কি থাকে? ইকুয়াল হাই, ইকুয়াল হাই, ইকুয়াল হাই, মানে এই হাই কিন্তু ব্রেক হয় না আর লোগুলো ব্রেক হয় না, ইকুয়াল লো, ইকুয়াল লো, ইকুয়াল লো, ইকুয়াল লো। তো হাই যখন প্রাইস ব্রেক করতে পারে না বা লোটাকেও ব্রেক করতে পারে না, তখন একটা রেঞ্জের ভেতর প্রাইস ঘুরতে থাকে। এটাকে বলে কনসলিডেশন। এটা হচ্ছে ফেজ 2। আর একটা ফেজ হয় মার্কেটের, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আপ ট্রেন্ডের অপোজিট। সেখানে মার্কেট কি করতে থাকে? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। এখানে মার্কেট নিজের লোগুলো ব্রেক করতে থাকে, হাইগুলো প্রোটেক্টেড থাকে। বুঝতে পেরেছ? ওকে। তো ব্রেক অফ স্ট্রাকচার, এগুলো তো বলে দিলাম। ব্রেক অফ স্ট্রাকচার কি? ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে, তখন মার্কেট নিজের হাইগুলো ব্রেক করতে থাকে, যেটা আমি এখনই বললাম। তো এই যে হাইটা ব্রেক হলো, এটাই হলো তোমার BOS মানে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে? এটাও ব্রেক অফ স্ট্রাকচার, এটাও ব্রেক অফ স্ট্রাকচার। আর যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন মার্কেট কি করে?
লোগুলো ব্রেক করতে থাকে, একটু আগেই বললাম। তো তখন নিচের দিকে মার্কেট ব্রেক হতে থাকে। এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটাও ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে কি ছিল? CHOC, চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টার কি? মার্কেট তো সবসময় ডাউন ট্রেন্ড চলবে না, বা সবসময় আপ ট্রেন্ড চলবে না, মার্কেট চেঞ্জ হতে থাকে। তো মনে করো মার্কেট এরকম আপ ট্রেন্ডে আছে, হতে হতে একটা পয়েন্টে গিয়ে কী হলো, মার্কেট নিচের লোটাকে ব্রেক করে গেল, তখন মার্কেট আবার ডাউন ট্রেন্ড যেতে শুরু করলো। এরকমই তো হয়। তো এতক্ষণ এগুলো ব্রেক অফ স্ট্রাকচার হয়ে আসছিল। এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে আসছিল, এটাও ব্রেক অফ স্ট্রাকচার। এই যে মার্কেট নিজের প্রোটেক্টেড লোটাকে ব্রেক করে দিল এখানে এসে, তখন এটা কি হয়ে গেল? ঠিক চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এটাকে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন মার্কেট একটা ট্রেন্ডে থাকতে থাকতে নিজের ট্রেন্ড বদল করে, তখন মার্কেট নিজের লোটাকে ব্রেক করে, তো তখন এটা হলো ক্যারেক্টারটা চেঞ্জ হলো। তো এরপর কী হবে? লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। তো মার্কেট আবার ডাউন ট্রেন্ড আসতে শুরু করলো। ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তারপর কি ছিল? ডিম্যান্ড সাপ্লাই, অর্ডার ব্লক, এফবিজি। ডিম্যান্ড কি? মার্কেট যখন এই আপ ট্রেন্ডে চলছিল, তখন কি হয় যে প্রাইস তো সবসময় উঠতে থাকে না, এভরিথিং গোজ আপ কামস ডাউন, এভরিথিং কামস ডাউন গোজ আপ, এটাই কনসেপ্ট। তো মার্কেট রিট্রেসমেন্ট করে। রিট্রেসমেন্ট কি? এই যে মুভটা দিল, মার্কেট ব্রেক করলো, আস্তে আস্তে আবার নিচে নামে, এটাকে বলে রিট্রেসমেন্ট। তো রিট্রেসমেন্ট করে মার্কেট একটা পয়েন্ট অবধি আসছে, এসে আবার আপট্রেন্ড থাকলে আবার তার হাইটা ব্রেক করে। তো কত নিচে অবধি প্রাইস আসে? এটার যেমন এত নিচে অবধি প্রাইস এসছে, আর এখান থেকে প্রাইস উঠলো কেন? কারণ এখানে ছিল মার্কেটের ডিম্যান্ড জোন, এখানে প্রাইসে পাবলিক কেনার জন্য ইন্টারেস্টেড। ঠিক আছে, এটা হলো ডিম্যান্ড, তাই জন্য মার্কেট রিট্রেসমেন্ট করে এই অবধি এসে আবার তার হাইটাকে ব্রেক করলো। সাপ্লাই কি? তার অপোজিট। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, তো যেমন দেখে লোটা ব্রেক করে এলো, দিয়ে আবার প্রাইস উঠতে উঠতে রিট্রেস করলো, দিয়ে এই অবধি এসে আবার মার্কেট ডাউনে গেল। তো এটা কি হলো? রিট্রেস করে গিয়ে সাপ্লাই জোনে এলো। এটা হলো ডিম্যান্ড, আর এটা হলো সাপ্লাই। আশা করি এটা ক্লিয়ার। তো এটা আইডেন্টিফাই কী করে করবো যে কোথায় সাপ্লাই আছে, কোথায় ডিম্যান্ড আছে? তো ডিম্যান্ড প্লে আউট করার জন্য প্রথম ক্রাইটেরিয়াটি হলো যে তার প্রিভিয়াস লো ব্রেক হতে হবে, একটা ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে, এবং এই যে ইম্পালস মুভটা, এটার এখানে থাকবে অর্ডার ব্লক বা এফভিজি। অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হচ্ছে, মনে করো মার্কেট এরকম রেড ক্যান্ডেল বানাচ্ছে, ডাউন যাচ্ছে, ঠিক আছে, এরকম মার্কেট ডাউন যাচ্ছে, এই যে ডাউনে আসছিল, এবার কি হলো? হঠাৎ করে প্রাইসে একটা রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এত বড়। তো কি হলো? এটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা এনগালফ করে গেল। তার মানে কি? এইখানে এই ঠিক এই এরিয়ায় এখানে প্রাইসে কেনার জন্য পাবলিক বা ইনস্টিটিউশন এখানে অ্যাক্টিভ। ঠিক এই জোনটাই হয়ে গেল তোমার ডিম্যান্ড জোন। তো এরপরে দেখলে তুমি প্রাইস তার হাইটা ব্রেক করে গেল এইভাবে। তো এটা কি হলো? ব্রেক অফ স্ট্রাকচার। আর এই যে ইম্পালস মুভটা এলো করতে গেলে তলা থেকে, এটা একটা রেড ক্যান্ডেল, যেটাকে একটা গ্রিন ক্যান্ডেল ইনগালফ করে গেল। ঠিক এই যে রেড ক্যান্ডেল, যার পরে এত বড় গ্রিন ক্যান্ডেলটা এলো, এটাই এই এরিয়াটাই হলো তোমার পোটেন্সিয়াল ডিম্যান্ড জোন। তো এখানে আমরা কি এক্সপেক্ট করবো? আবার প্রাইস ঘুরতে ঘুরতে নিচে এসে যখন এখানে আসবে, তো এখানে আমরা ইন্টারেস্টেড হব যে এবার মার্কেট ওপরে গিয়ে আবার তার হাইকে ব্রেক করতে পারে। তো এটা কি? এটা কনফিডেন্স। আশা করি বোঝাতে পেরেছি যে ডিম্যান্ড কি।
ঠিক এর অপোজিটটা হলো সাপ্লাই। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এরকম গ্রিন ক্যান্ডেল হচ্ছে মনে করো, তো এটা আপ ট্রেন্ড। তো হঠাৎ করে দেখলে একটা বড় রেড ক্যান্ডেল এসে এই গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে গেল, পুরোটাকে খেয়ে নিল একটা রেড ক্যান্ডেল। গ্রিন হতে হতে একটা বড় রেড ক্যান্ডেল এসে গেল, এবং তারপরই আবার একটা বড় রেড ক্যান্ডেল, যেটা কি করলো, প্রাইসকে নিচের দিকে ব্রেক করলো। যখন ডাউন ট্রেন্ড থাকে তাই যেটা বোঝালাম আমি, নিচে লো ব্রেক করতে থাকে, তো এখানে আমি এক্সপেক্ট করবো এটা ডাউন ট্রেন্ড। একটা গ্রিন ক্যান্ডেলের পর একটা বড় রেড ক্যান্ডেল, তারপর আবার একটা বড় রেড ক্যান্ডেল, যেটা প্রাইসটাকে ব্রেক করে গেল, লোটাকে। তো এটা কি হলো, পোটেনশিয়াল সাপ্লাই জোন। ওকে, তো এখানে কি এক্সপেক্ট করব, আবার প্রাইস আস্তে আস্তে যদি উঠে এখানে আসে, তো আমরা জানি কি এটা একটা সাপ্লাই জোন, এখানে পাবলিক বেচার জন্য ইন্টারেস্টেড, তো এখান থেকে আমরা আবার প্লে করতে পারি একটা শর্ট সাইড। এইভাবেই মার্কেটে আমরা আইডেন্টিফাই করবো যে কোথায় কিনবো, কোথায় বেচবো, ডিম্যান্ড কোথায়, সাপ্লাই কোথায়। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, এবার হলো কি এফভিজি, বিওএস হয়ে গেল, সিএইচওসি হয়ে গেল, ডিম্যান্ড হয়ে গেল, সাপ্লাই হয়ে গেল, এবার অর্ডার ব্লক হয়ে গেল, এবার হচ্ছে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কি, এই যে প্রাইস ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এখানে কি হয়, প্রাইস দেখবে উইক সৃষ্টি করে। উইক কি, এরকম ঠিক দেখতে, আশা করি জানো এইটুকু যে উইক কি। তো মনে করো এটা এরকম উইক হয়েছে, রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, তারপরে গ্রিন ক্যান্ডেলটার উইক আছে, বাট এই থার্ড ক্যান্ডেলটার উইক খুব ছোট। তো এর ফলে কি হলো, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটার মাঝে একটা গ্যাপ তৈরি হলো, এই যে গ্যাপ দুটো ক্যান্ডেলের মাঝে, বুঝতে পেরেছ? এটাকেই বলে এফভিজি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট যখন এরকম ইম্পালসিভ মুভে থাকে, যখন মার্কেট এরকম গ্যাপ বানাতে থাকে, তখন মার্কেট অবশ্যই সেই গ্যাপগুলো ফিল করে ম্যাক্সিমাম টাইম। তো তুমি যদি প্ল্যানিং করো যে এই অর্ডার ব্লকে গিয়ে সেল করবে, কখনো প্রাইস ওই অবধি নাও যেতে পারে, দেখবে তুমি আগে থেকে এই গ্যাপে গিয়ে প্রাইস আবার সেল অফ হতে শুরু করলো। তো অর্ডার ব্লকের মতন ফেয়ার ভ্যালু গ্যাপও ইম্পর্টেন্ট। তো এটা বুঝবো কী করে যে আমি কোথায় সেল করবো, অর্ডার ব্লকে সেল করবো না ফেয়ার ভ্যালু গ্যাপে সেল করবো, না অর্ডার ব্লকে বাই করবো না ফেয়ার ভ্যালু গ্যাপে বাই করবো, এটা ডিটেলসে ভিডিও আমি পরে বানাবো। ঠিক আছে, একটা বেসিকগুলো জেনে রাখো। তো এটা হয়ে গেল ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এলকিউ, লিকুইডিটি কি, দেখো তোমায় বোঝাচ্ছি। এই লিকুইডিটির চক্করই আমাদের লস হয় সাধারণত। লিকুইডিটি হচ্ছে, মনে করো প্রাইস এরকম আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, তুমি ভাবলে এই যে রেজিস্ট্যান্স ব্রেক হয়ে এখানে সাপোর্টে এসছে, তার মানে এখান থেকে আমি কিনবো, আমরা এটাই তাই জানি যে রেজিস্ট্যান্স ব্রেক হলে সাপোর্টে আসে। তো কখনও দেখবে তুমি সাপোর্টে কিনলে, প্রাইস দেখবে আরও নিচে চলে এলো, তোমার স্টপ লস হিট করে দিল, দিয়ে প্রাইস ওপরে চলে গেল। এটা কিসের জন্য হয়, এটাই হলো লিকুইডিটি। প্রাইস কী করে, ট্র্যাপ বানায়, যে পাবলিক জানে, যারা বড় বড় ইনস্টিটিউশন তারা জানে যে রিটেলের স্টপ লস কোথায় আছে। তো তোমার লস মানেই তাদের ইনকাম, এটা জেনে রাখো। তো তুমি ভাবলে হয়তো রেজিস্ট্যান্স সাপোর্টে এসে আমি এখান থেকে কিনবো, দেখলে প্রাইস আবার এরকম ব্রেক করে গেল, দিয়ে এখান থেকে গিয়ে ওপরে গেল, তুমি ভাবলে আমার ডাইরেকশান তো ঠিকই ছিল, বাট লস করে ফেললাম। ঠিক এইটাই হলো লিকুইডিটি। লিকুইডিটি কি, এই যে প্রাইস নিচে নামার আগে একটা লো বানিয়েছিল, এই লোটাকে ব্রেক করে নিচে এলো, মানে এখানে তোমার স্টপ লস ছিল, এখানে তোমার সাথে সাথে আরও অনেক লোকের স্টপ লস ছিল,
তো প্রত্যেকটা লো আর প্রত্যেকটা হাইয়েস্ট থাকে স্টপ লস। যারা উপরে বেচছে তারা তার হাইগুলো স্টপ লস রাখে, যারা নিচে কিনছে তারা লোগুলো স্টপ লস রাখে। তো তোমার স্টপ লস গেল, তার মানে কি মার্কেটে ডিম্যান্ড সৃষ্টি হলো, যে এখানে সেলাররা আছে, তোমার সেলারের স্টপ লস খেলো। নিচে দেখবে কোনো এফভিজি থেকে রিট্রেস করলো, নয় কোনো অর্ডার ব্লক থেকে রিট্রেস করলো। ঠিক আছে, এটাই হচ্ছে লিকুইডিটি। যখন মার্কেট কোনো লো বানায় এবং সেই লোটাকে ব্রেক করে মার্কেট ওপরে চলে যায়, তখন জানবে যে ওই লোটাই ছিল লিকুইডিটি। ঠিক আছে, এটা একটা হয়। আর একটা কী হয়, মার্কেট যখন কনসলিডেট করছে, ঠিক আছে, তুমি জানো ওপরে সাপোর্ট, রেজিস্ট্যান্স আর নিচে সাপোর্ট। তো আমরা কি জানি যে মার্কেট ব্রেকআউট বা করলে, এখানে রিট্রেস করলে কিনবো আমরা, বা নিচের দিকে ব্রেকডাউন করলে এখানে আমরা সেল করব। বাট সেম এখানেও ট্র্যাপ হতে পারে, যে মার্কেটকে এই যে লোটা বানালো, এই লোয়েতে নিশ্চয়ই তোমার স্টপ লস আছে, তুমি এখানে কিনেছো, তাই মার্কেট আবার ঘুরে আসতে পারে, এসে তোমার লোটা স্টপ লসটা খেয়ে আবার এখান থেকে আপ ট্রেন্ড যেতে পারে। তো কী হলো, এটাও লিকুইডেট হয়ে গেল, এই লোটাও। এক্স্যাক্টলি এইভাবেই স্টপ লসগুলো যায় আমাদের, আর এটাই লিকুইডিটি। তো এটাকে বোঝা খুব দরকার ট্রেড করার জন্য। ঠিক আছে, নাহলে স্টপ লস দিতেই হতে থাকবে। এমনটা নয় যে মার্কেটে লস হবে না, লস হবে, বাট দেখতে হবে প্রফিট পার্সেন্টেজটা যেন বেশি থাকে। তো লিকুইডিটি কনসেপ্ট একটা ভিডিওয়ে বোঝা মুশকিল। তো এরপরে যখন আরও ডিটেলসে যাব, আরও ডিপি ভিডিও বানাবো, তখন বুঝতে পারবে কি লিকুইডিটি কনসেপ্ট। ঠিক আছে, আমি ওভারঅল বেসিকগুলো বলে রাখছি জাস্ট। তো সাপোর্ট রেজিস্ট্যান্স তোমরা সবাই জানো কি, ওপরে যখন প্রাইস রিজেক্ট করে সেটা রেজিস্ট্যান্স, রিজেক্ট করলে সেটা সাপোর্ট। আরবিএস কি, রেজিস্ট্যান্স যখন ব্রেক হয় তখন সেটা সাপোর্ট হিসেবে অ্যাক্ট করে। মনে করো প্রাইস এইভাবে যাচ্ছে আপ ট্রেন্ডে, কখনো দেখবে সাপোর্ট ওয়ার্ক করে। ঠিক আছে, এমনটা নয় যে সবসময় ওয়ার্ক করে না, ওয়ার্ক করে। তো এর জন্য কনফিডেন্স লাগে যে কেন এখানে কিনবো, সেটা ডিপে যখন ভিডিও বানাবো তখন তোমায় বোঝাবো যে এখানে কিনবো না এখানে লিকুইডিটি সুইপ হলে কিনবো, কোথায় কিনবো। তো এখনকার জন্য সাপোর্টটা বুঝিয়ে রাখি, যখন রেজিস্ট্যান্স ব্রেক হয়ে যায় তখন সেটা সাপোর্ট হিসাবে অ্যাক্ট করে, আর সেম যখন সাপোর্ট ব্রেক হয়ে যায় তখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করে। ঠিক আছে, এটাই আরবিএস, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট। আর এটা সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর কি আছে, টিপি, এসএলবি, আর স্টোরি ওয়ার্ড। তো টিপি মানে টেক প্রফিট, এত তো আমরা সবাই জানি। টিপি কি, মনে করো এখানে তুমি কিনছো, তোমার স্টপ লস রেখেছো এর নিচে, তো এটা হয়ে গেল তোমার টিপি, এটা হয়ে গেল তোমার এসএল। আর স্টোরি ওয়ার্ড কি, যখন তুমি কারসারটা এখানে নিয়ে যাবে তখন দেখতে হবে স্টোরি ওয়ার্ড রেশিও 2.3, মানে এটা ট্রেডটা তুমি যদি নাও 2.3 স্টোরি ওয়ার্ডে, মানে তোমার যদি যায় তো 100 টাকা যাবে, আর যদি আসে তো 200 টাকা আসবে। এটাই হচ্ছে ট্রেডিংয়ের গেম, যে যখন হারাবো তখন কম হারাবো, যদি আসে তো বেশি যেন আসে। মনে করো এই ট্রেডটায় লস হলো, তুমি 100 টাকা ডাউনে চলে গেলে, এবার তারপরে তুমি আর একটা ট্রেড নিলে, এখানে সেম 100 টাকা স্টপ লস, 200 টাকা টার্গেট, তো এই ট্রেডটা তোমার উইন হলো। তার মানে কি 100 টাকা লসটা তোমার উঠে গেল, প্লাস 100 টাকা তুমি প্রফিটে চলে গেলে। এটাই হলো স্টোরি ওয়ার্ডের গেম। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্স কনসেপ্টস। তো এগুলোর যখন ডিটেলসে বোঝাবো তখন আর একদিন নেক্সট ভিডিও আমি তোমার চার্টে নিয়ে গিয়ে বোঝাবো যে অ্যাকচুয়াল মার্কেটে এগুলো কীভাবে ওয়ার্ক করে। তো দেখি নেক্সট যেদিন ফ্রি পাবো তো এটা নিয়ে ভিডিও বানাবো। ওকে, আজকের মতন এইটুকু। যদি বুঝতে না পারো ভিডিওটা আর একবার দেখো, আশা করি ক্লিয়ার হবে। যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে কমেন্টে লিখে জানাও, তো আমি রিপ্লাই করবো। ওকে, পিস আউট।